আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? গীবত করলে কি রোজা হবে? ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। লবি আপনি লিখেছেন রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি লাবিব তানভীর লিখেছেন গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এজন্য রোজা রেখে গীবত করা অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজা বেঁচে থাকা উচিত। আলী কদর লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে, খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমাদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমাদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। ইফতিয়াদ হোসেন ইফতি আপনি লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। সম্পর্কে আপনি লিখেছেন কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে, যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে, এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ, সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে, কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি ওয়াকিল আজম আপনি লিখেছেন সোনার জাকাত কি প্রতি বছর দিতে হবে? স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল সহ জাকাত যোগ্য যে সমস্ত সম্পদ আছে সেসব সম্পদ জাকাত বর্ষে প্রতি জাকাত বর্ষে একবার করে আদায় করতে হবে। বিধায় এটি একবার আদায় করলেই সারা জীবনের জন্য আদায় হয়ে যাবে না, বরং প্রতি বছর একবার করে দিতে হবে যদি এক বছর আপনার কাছে সেটি থাকে। তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পরে রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাহফুজ ইসলাম লিখেছেন আমি একজন মহিলা, আমার প্রতিদিন এশার নামাজ রাত 12টায় পড়তে হয়, আমি চাইলে আগে পড়া সম্ভব নয়, তারাবির নামাজ এইভাবে পড়তে হয়, আমি কি প্রতিদিন এভাবে পড়তে পারবো? এর কারণে মাকরু হচ্ছে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত দেরি করাটা মাকরু। আপনার অবশ্যই উচিত তার আগে, অর্থাৎ মধ্যরাত যেন না হয়, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয় এটাকে আপনি ভাগ করে এটার 50% যেখানে হবে, অর্থাৎ মাঝামাঝি যেখানে হবে তার আগে আগে পরিশেষ করার চেষ্টা করা উচিত। সেটা হয়তো কখনো 11টা 11:30 হতে পারে, কখনো কম বেশ হতে পারে সিজন ভেদে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এরকম দেরি করাটা অনুচিত। এরপরে শান্তনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাত কি আলাদা? যে প্রত্যেকের জাকাতের হিসাব আলাদা। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। যেমন তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য
তার সেটি জানা থাকবে। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না, আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্ত শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। এর পরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, কিংবা চল বা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার লাকি আপনি লিখছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান, সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা, আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়াতি ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান, ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয়, কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলিতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব, আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসিরিফা, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতে সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে। যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন, এই সওয়াবটা আপনার হবে না।